গুড আফটারনুন। আজকে তোমাদেরকে ইংলিশের কারেকশনের রুল, যেগুলো খুব ইম্পর্টেন্ট, কিছু কিছু করে বোঝাবো, কারণ একসঙ্গে সব বোঝালে পরে ঘুলিয়ে যাবে। এই রুলটা দীর্ঘ 20 বছর ধরে চলছে। আরও নতুন নতুন রুলও কালেক্ট করা হয়েছে, 1 বাই 1 দেওয়া হবে। কিন্তু আমি যে আগের ভিডিওতে বললাম যে বিরাট বড় আমি করতে চাই না, শর্টে হবে, 10 মিনিট, 12 মিনিট, 14 মিনিট, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বেশি বড় করলে ভালো লাগবে না এবং মাথায় নেওয়াও যাবে না। বারবার বলছি, দেখো আমি আরম্ভ করছি। 1 নম্বর রুলটা হচ্ছে, কিছু কিছু ভার্ব আছে, নেম, কল, অ্যাপয়েন্ট, মেক, কনসিডার, এই সমস্ত ওয়ার্ড যদি ব্যবহৃত হয়, তারপরে অ্যাজ অর টু বি বসবে না। অ্যাজ অর টু বি আর নট ফলোড বলেছে, বসবে না। টু বি মানে প্যাসিভ ফর্মে হবে না। যেমন হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ ক্লার্ক। হি ওয়াজ অ্যাপয়েন্টেড, এটা প্যাসিভ ভয়েস, বুঝতেই পারছো। অ্যাক্টিভ এবং প্যাসিভ দু ধরনের ভয়েস চেঞ্জ আছে। তাহলে হি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য অথরিটি, এটা উজ্জ্ব আছে। তারপরে দেখো অ্যাপয়েন্ট শব্দের পর অ্যাজ আছে, তাহলে ওটা হবে না। কারেক্ট সেন্টেন্সে দেখা হচ্ছে অ্যাপয়েন্টেডের পর অ্যাজটা উঠে গেছে। এটা রং হবে কোনো প্রিপোজিশন বসানো, এই সমস্ত শব্দের মধ্যে যে কোনো একটা যদি ব্যবহৃত হয়, অর্ডার, রিচ, অ্যাটাক, রেজিস্ট, পিক, রিকোয়েস্ট, ইনফর্ম, ভায়োলেট, বেনিফিট, অ্যাকম্প্যানি, এগুলোর মধ্যে যে কোনো যদি একটা ব্যবহৃত হয়। কিছু কিছু, যেমন ধরো দে অ্যাট্রাক্টেড অন মি ভায়োলেন্টলি, অনটা হবে না। আবার কিছু কিছু ভার্ব আছে যার পর প্রপার প্রিপোজিশন শুড বি প্লেসড অ্যান্ড ফলোড বাই এ জিরান্ড। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যেগুলো নাউনের মতো কাজ করে তাকে বলে জিরান্ড। ভার্বের সঙ্গে, যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, SWIMING, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। কীভাবে না, আই ডু নট নো হাউ টু সুইম, আমি যদি এই কথাটা বলি, তাহলে এটা সুইমটা ভার্ব হিসাবে হচ্ছে। আবার আইএনজি যোগ করে নাউনের মতো কাজ করে, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে এইটাকে বলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যেটা হয় জিরান। সব ভার্বই কিন্তু জিরান নয়, কিছু কিছু ভার্ব আছে এগুলো হবে। যেমন হি ইনসিস্টেড টু লিভ ইমিডিয়েটলি, ইনসিস্টেড অন লিভিং হবে, কারণ ইনসিস্টেড পর প্রিপোজিশন অন বসে এবং জিরান্ড হয়। তারপর শোনো 4 নম্বর রুলটা, রিগার্ডিং দ্য ফ্রেজেস অফ টাইম, রিমেম্বার দ্যাট মর্নিং, আফটারনুন অ্যান্ড ইভিনিং আর preceded by the preposition, preceded by the preposition, কি preceded by the preposition in, whereas dawn, daybreak, noon, midnight, midday are preceded by the preposition at. Besides, তাছাড়া যখন এই টাইম ফ্রেজগুলো আর কোয়ালিফাইড বাই লাস্ট অথবা নেক্সট, তাদের পরে কোনো প্রিপোজিশন বসবে না। যেমন আই লাইক টু হিয়ার দি সং অফ নাইটেঙ্গেল ইন দ্য ইভিনিং, দেখো এখানে বসছে ইন দ্য ইভিনিং। আচ্ছা, আই উইল সি ইউ অ্যাট নাইট, দি সান ইজ হটেস্ট অ্যাট মিড ডে, আই মেট হিম লাস্ট ইভিনিং। এইবার এসব 5 নম্বর রুল, এগো refers to the past time and before denotes between two events, দুটো ঘটনার মধ্যে হলে পরে হবে একরকম, আর এগো কেবলমাত্র পাস্ট টাইম বোঝাতে ব্যবহৃত হবে। যেমন হি ওয়াজ ম্যারেড 5 years ago, তাহলে হি ওয়াজ ম্যারেড 5 years বিফোর হিজ কামিং টু আগ্রা, আগ্রা থেকে আসার 5 বছর আগে তার বিয়ে হয়েছিল, দুটো ঘটনা ঘটছে, সেক্ষেত্রে হবে বিফোর। আচ্ছা,
এইবার এসো 6 নম্বর রুলে টিল ব্যবহৃত হবে টাইম বোঝাতে, আর টু ব্যবহৃত হবে প্লেস বোঝাতে। যেমন আই স্লেপ টিল 8 o'clock, আমি 8টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। ওয়াক টু দ্য এন্ড অফ দ্য স্ট্রিট। ইন এবং অ্যাট ব্যবহৃত হয় স্পিকিং অফ থিং হুইচ আর অ্যাট রেস্ট অর ফিক্সড। ইন এবং অ্যাট 7 নম্বর রুলটা দেখো, ব্যবহৃত হয় রেস্ট বা ফিক্সড হলে পরে। আর টু আর ইনটু ব্যবহৃত হয় স্পিকিং অফ থিং হুইচ আর ইন মোশন। যেমন দি স্নেক এন্টার্ড ইনটু দ্য হোল, তাহলে গর্তের যেমন সাপটা ঢুকছে তখন তার একটা গতি আছে, তাহলে ইনটু হলো। হি র্যান টু স্কুল, হি ইজ অ্যাট দ্য টপ অফ দি ক্লাস, তার মানে ফিক্সড হয়ে গেছে, ফার্স্ট হয়ে গেছে। হি ইজ ইন বেড, রেস্ট নিচ্ছে। এই সমস্তগুলো প্রিপোজিশনের ব্যবহার। 8 নম্বরে দেখো, যদি ইফ দ্য কনজাংশন বোথ ইজ ইউজ, টেক কেয়ার, it is followed by its proper correlative and not by other conjunction such as well as, besides, তাছাড়া, both should be placed immediately before the words to which it refers, যে ওয়ার্ডকে কোয়ালিফাই করবে ঠিক তার আগে বসবে। when both is used as an adjective হিসাবে যখন বোধটা ব্যবহৃত হবে, it should be followed by the with a possessive pronoun or noun. possessive pronoun বা noun কাকে বলে না, যার সঙ্গে সম্বন্ধ আছে। this book is mine, this is my book, এইগুলো কথাগুলো মনে রাখবে। এটা ডিটেলসে যখন আবার গ্রামার বোঝাবো কোনো পার্টটা, তখন আবার এগুলো নিয়ে আলোচনা হবে এবং তোমরা কোয়ারিও করবে। আচ্ছা, হি ওয়াজ প্রেজেন্ট অন বোথ দ্য ডেজ, তাহলে এটা হবে কারেক্ট সেন্টেন্স, হি ওয়াজ প্রেজেন্ট অন বোথ দ্য ডেজ। আর ইনকারেক্টে আই নো দি বোথ স্টুডেন্ট, তাহলে এটা হবে বোথটা হবে যাকে বোঝাচ্ছে তার আগে, তাহলে আই নো বোথ দি স্টুডেন্টস। তারপরে লায়ন্স আর ফাউন্ড বোথ ইন এশিয়া অ্যাজ ওয়েল অ্যাজ আফ্রিকা, এটা হবে লায়ন্স আর ফাউন্ড বোথ ইন এশিয়া অ্যান্ড, বোথ এর পরে অ্যান্ড বসবে, নট অ্যাজ ওয়েল অ্যাজ, সেইটাই বলা হলো রুলে। তাহলে বোথ মাস্ট বি ফলোড বাই অ্যান্ড। এলস শুড বি ফলোড বাই অ্যাডভার্ব বাট নট বাই দ্যান। এলস যেমন ইট ইজ নাথিং এলস দ্যান প্রাইড, এটা হবে ইট ইজ নাথিং এলস বাট প্রাইড। আচ্ছা, তারপরে 10 নম্বর রুলে মাঝ ব্যবহৃত হবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর সঙ্গে ইন দ্য কম্প্যারেটিভ ডিগ্রি। আমরা জানি যে অ্যাডজেক্টিভের ডিগ্রি আছে 3টে, পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ। তাহলে পজিটিভ ডিগ্রি যদি বলি, যেমন হি ইজ এ গুড বয়, গুডটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। কিন্তু যদি আমি দুজনের মধ্যে তুলনা করি, গুডটা পজিটিভ ডিগ্রি, কিন্তু দুজনের মধ্যে যদি আমি তুলনা করি তখন হবে বেটার, গুডটা হবে বেটার, বিইটিটি ইয়ার, বেটার গুডটা। আচ্ছা, দুজনের মধ্যে। আর যদি বেস্ট হবে সুপারলেটিভ ডিগ্রি, যখন অনেকের মধ্যে আলোচনা করা হবে, বিইএসটি বেস্ট, তখন সবারই অনেকের মধ্যে যখন হবে তখন বেস্ট। ঠিক আছে। আচ্ছা, তারপর ভেরি ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ এর সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপেলের ভেরিটা। আর ভেরি মাস্টে ব্যবহৃত হয় গ্রেটার এমফেসিস, মানে অতিরিক্ত জোর দেওয়ার জন্য, ইনস্টেড অফ মাছ, মাছের পরিবর্তে। আর টু মাস্টে ব্যবহৃত হবে যখন বোঝাবে, টু মাস্টটা ডিনোট করবে অ্যান এক্সেসিভ কোয়ান্টিটি অর ডিগ্রি। মেনি ব্যবহৃত হবে প্লুরাল নাউনে, যেমন দেয়ার আর মেনি বুকস, মেনিটা অনেক রকম ব্যবহৃত হবে। আর মেনি আবার এ মেনির মধ্যে তফাৎ আছে, বুঝছো, বলবো তোমাকে, এ আছে আমার রুলেরই এখানে আছে, পরে পরে আসছে, আজকে হয়তো আসবে না, অন্য একদিন আসবে, কিন্তু পরপর আছে। এখানে প্রায় 64টার মতো রুল আছে, 1 by 1 বলা হবে, তাহলে গ্রামারটা অনেকটাই কারেকশনের উপযুক্ত হয়ে যাবে।
কাস্টমার, এটা যখন আমি বানিয়েছিলাম তখন প্রায় 10-12টা গ্রামার ঘেটে ঘেটে তৈরি করেছিলাম। এটা নিজেই আমার নিজের তৈরি। The customer are very much different from our area. এইটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। হি ইজ ওয়াকিং ভেরি স্লোলি, এগুলো হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে কারেক্ট। হি ইজ মাচ স্লোয়ার দ্যান গীতা, এগুলো প্রত্যেকটা সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স। এইবার এসো পরবর্তী ক্ষেত্রে 11 থেকে যেটা বলা হচ্ছে, যখন দুটো অ্যাডজেক্টিভ প্র্যাকটিক্যালি একই রকম সিনোনিমাস, একটা আরেকটাকে আইডিয়া দিচ্ছে, added to the other for the sake of emphasis, মানে জোর দেওয়ার জন্য অথবা ক্লারিফিকেশনের জন্য, তখন ভাবটা সিঙ্গুলার হবে। যেমন পাওয়ার যে লোকটার, তারই প্রভাব খাটাবে, তাহলে সেই থেকে আর হবে না, সিঙ্গুলার হিসেবে দাঁড়াবে, ইজ হবে। আচ্ছা, যখন দুটো সিঙ্গুলার নাউন, যদিও তারা সিনোনিম নয়, সমার্থক শব্দ নয়, আর ইন্টেন্ডেড টু এক্সপ্রেস জয়েন্টলি সিঙ্গেল একটা আইডিয়া দিচ্ছে অথবা সিঙ্গেল হোল করছে, সমগ্রভাবে একটাই বোঝাচ্ছে, তখন ভাবটা সিঙ্গুলার হবে। যেমন ব্রেড অ্যান্ড বাটার একসাথে আছে, এটিকে বলে রুটি মাখন। আসল কথা, যারা ইংরেজ আছে তারা কিন্তু আমরা যেমন অবাগা দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের মাখন ছাড়া, মাখন দিয়েছি আমরা সবসময় রুটি খাই না পাই, সুতরাং আমরা ব্রেড অ্যান্ড বাটারটাকে ধরতে পারি না। কিন্তু উইদাউট বাটার ব্রেড ইজ ইউজলেস ইন ফরেন কান্ট্রি, মানে ডেভেলপড কান্ট্রি, আমেরিকা, ব্রিটেন, বুঝছো, ইউকে আর কি, এই সমস্ত। ব্রেড অ্যান্ড বাটার ইজ হোয়াট দে ইউজুয়ালি হ্যাভ টু ব্রেকফাস্ট, ইজ হয়ে গেল এই জায়গাটা। 13 নম্বরের রুলে বলা আছে, যখন অ্যাডজেক্টিভ মাচ, মোর, লিটিল এবং লেস ব্যবহৃত হবে তারা নাউন হিসাবে, তারা অবশ্যই ফলোড বাই সিঙ্গুলার ভার্ব হবে। যেমন এ লিটল অফ গুড ম্যানার আছে এবং মেক আছে, এটা হবে মেক্স। লিটল অফ গুড ম্যানার গোটাটাই হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, 14 নম্বরে বলছে মেনি এ দেখো এখনই আছে মেনি এ, এটা শুড অলওয়েজ বি ফলোড বাই এ সিঙ্গুলার নাউন অ্যান্ড সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, যেমন মেনি এ ম্যান কাম অ্যান্ড গো, এটা হবে মেনি এ ম্যান কামস অ্যান্ড গোস। হলো, যখন মেনি এ ফলোড বাই নাউন্স অফ ডিস্টিংক্ট মিনিং, আলাদা আলাদা মানে হবে, তখন ভার্বটা হবে প্লুরাল, সিঙ্গুলার নয়। যেমন মেনি এ ম্যান অ্যান্ড ওমেন, মেনি এ ম্যান অ্যান্ড ওমেন ওয়ার হবে। তারপরে হচ্ছে অ্যাভয়েড দ্য ইউজ অফ দি সেম অ্যাজ এ সাবস্টিটিউট ফর পার্সোনাল প্রোনাউনের পরিবর্তে দি সেম ব্যবহৃত হবে না, তা আমরা ইট বসাবো অথবা দেম বসাবো প্লুরালে ইনস্টেড অফ সেম। অ্যাকচুয়ালি দেম বলো, ইট বলো, এগুলো তো প্রোনাউন, নাউনের পরিবর্তে বসে, তাহলে ইতর বস্তুর পরিবর্তে বা ইতর প্রাণীর পরিবর্তে ইট হয়, আর দেমটা লিভিং থিং এর ক্ষেত্রে হয়, তাই তো? তাহলে এইটা প্লুরাল হবে, সেই জন্য বলছে দেম ইফ প্লুরাল। যেমন আই এম গিভিং ইউ দিস বুক অন দি কন্ডিশন দ্যাট ইউ উইল রিটার্ন দ্য সেম, এটা হবে না। রিটার্ন মানে বইটার কথা বলা হচ্ছে, তাহলে রিটার্ন কি হবে? আই এম গিভিং ইউ দিস বুক অন দি কন্ডিশন দ্যাট ইউ উইল রিটার্ন ইট, এই কথাটা বলছি। তারপরে 17 নম্বরের রুলে বলা হচ্ছে রিলেটিভ এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মাস্ট বি অফ দি সেম নাম্বার, পার্সন অ্যান্ড জেন্ডার অ্যাজ ইটস অ্যান্টিসিডেন্ট, বাট টেক্স ইটস কেস ফ্রম ইটস ফাংশন ইন ইটস ওন ক্লজ। এর মধ্যে অনেক জিনিসগুলো এসে গেল, দেখো। একটা হলো রিলেটিভ প্রোনাউন কাকে বলে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে, এবং তার সঙ্গে সেম নাম্বার, পার্সন, জেন্ডার এবং অ্যান্টিসিডেন্ট কাকে বলে, একটু সংক্ষেপে বলছি, আবার ডিটেলস যখন গ্রামার আসবে তখন বলবো। রিলেটিভ প্রোনাউন মানে রিলেশন, বলে না সে আমার রিলেটিভ, রিলেশনে আছে। যেমন হি ইজ দ্য বয় হু ইজ ইন্টেলিজেন্ট, তাহলে বয়ের পরে হু আসছে, তো হু এর আগের যে শব্দটা বয়, সেইটাকে বলবে অ্যান্টিসিডেন্ট, মানে রিলেটিভ প্রোনাউন
বা রিলেটিভ অ্যাডজেক্টিভের ঠিক অব্যবহিত আগের শব্দটিকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? যেমন দিস ইজ দ্য বুক, তার ডেমনস্ট্রেটর কি করে? লাইব্রেরিতে ইয়েতে দেখেছো তো, ডেমনস্ট্রেটর কি বলে? অ্যাসিড মেশাও, টেস্ট টিউব নাও, এটার পরে সালফিউরিক অ্যাসিড দাও। ডেমনস্ট্রেটর তার কাজ ওইভাবে ডেমনস্ট্রেট দেয়। তাহলে এটারও তেমনি দি পেন, ওরা আবার সিঙ্গুলার প্লুরাল আছে, দি পেন, দিজ পেন্স, দ্যাট পেন, দোজ পেন্স, এই সমস্ত শব্দগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ। আচ্ছা, দিয়ে একটা উদাহরণ দেওয়া হয়েছে, ওয়ান মাস্ট নট ওয়েস্ট ওয়ানস মানি। এটা একটা কারেক্ট সেন্টেন্স দেওয়া আছে, আর ইনকারেক্ট সেন্টেন্সে বলা হচ্ছে হি ইজ দ্য অনলি গার্ল হু উইল শুট। হু এর জায়গায় দ্যাট হলো। এইটা ডিটেলসে বলতে গেলে ওই যে বলছে না, সেম নাম্বার, সেম পার্সন, সেম জেন্ডার। এবার কোয়ালিটির কথা বলা হচ্ছে, যে গার্লটা তার কোয়ালিটিগুলোর সঙ্গে তোমার স্যুট খাবে, ম্যাচ হবে, সেইটা বলা হচ্ছে। এই যে বলছে না অ্যান্টিসিডেন্টটা কীরকম হবে, কেস অনুযায়ী হবে। তা কেস বললে কত রকমের কেস আছে, নমিনেটিভ কেস, পজিটিভ কেস, এগুলো সব বলতে হবে। পজিটিভ কেস আছে না, এগুলোকে ডিটেলসে গ্রামারের পোর্শনে যখন ঢুকবো তখন বলবো। আচ্ছা, এবার রিলেটিভ প্রোনাউন দ্যাট ব্যবহৃত হবে ইন প্রেফারেন্স টু হু অথবা হুইচ। হু বা হুইচের জায়গায় এইটা বসবে। কি কি কেসে? না, আফটার অ্যাডজেক্টিভ ইন দ্য সুপারলেটিভ ডিগ্রিতে থাকলে পরে এটা দিস ইজ দ্য বেস্ট দ্যাট ইউ ক্যান ডু। আবার হতে পারে আফটার দ্য ওয়ার্ড অল, সেম, দি, অনলি, এই শব্দগুলোর মধ্যে একটা যদি ব্যবহৃত হয় তাহলে দ্যাট হবে। যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না, তাহলে অলের পরে দ্যাট হলো। আচ্ছা, তারপর ম্যান ইজ দ্য অনলি অ্যানিম্যাল দ্যাট ক্যান, ওই যে বলছে না যে একটা ইতর প্রাণী বোঝাবে, একটা বস্তু বোঝাবে, সেই ক্ষেত্রে হবে। আফটার দ্য ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হোয়াট, এটসেট্রা, এরপরে হু অ্যাম আই দ্যাট আই শুড অবজেক্ট, এই ধরনের বাক্য। আফটার টু অ্যান্টিসিডেন্টস, ওয়ান ডিনোটিং এ পার্সন, একটা পার্সনকে বোঝাবে, আর একটা ডিনোটিং অ্যানিম্যাল বোঝাবে। যেমন দি বয় অ্যান্ড হিজ ডগ দ্যাট হ্যাড এন্টার্ড, এই শব্দগুলো এন্টার্ড এইখানে হবে। ব্যাস, এই পর্যন্ত আজকে থাকলো। পরবর্তী পার্টটা আবার হবে, এইরকম 3-4টে পার্ট হবে কারেকশন। কারণ 68 কি 69 মতো রুল আছে, একসঙ্গে তো সব হবে না। তারপরে আবার পরবর্তী পার্টটা আবার পরের দিন বলবো। থ্যাংক ইউ।